জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। জাতীয় নির্বাচনের আগে অনেক নাটক হয়েছে, আপনারা দেখেছেন। জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। যারা অ্যাডভোকেট তাজুল ইসলাম অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হলেও নিখুঁতভাবে তুলে ধরেছেন। আমি তাকে অভিনন্দন জানাই তার এই সুচিন্তিত বক্তব্য তুলে ধরার জন্য। আমি আশা করি তার এই বক্তব্য আমাদের সকলের কাছেই সময়ের দাবি পূরণে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দীর্ঘ 17.5 বৎসর এই জাতি বড় কষ্টে ছিল। এখন যারা সরকারি দলে তারাও কষ্টে ছিলেন। অসংখ্য লোক খুন হয়েছেন, গুম হয়েছেন, আয়নাগরের সঙ্গী হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, জেলের অধিবাসী হয়েছেন, দেশ ছেড়ে বিদেশে কেউ কেউ আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত 36শে জুলাইয়ের পরিবর্তনের পর আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। জাতির নতুন করে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। আমরা যখন মজলুম ছিলাম, তখন জালিমদেরকে আমরা চিনেছি। এখন মজলুমরা আবার কেউ জালিম হয়ে যায় কিনা, সেইটাই আল্লাহ দেখতে চাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে অনেক নাটক হয়েছে, আপনারা দেখেছেন। আমি সেদিকে যাচ্ছি না। তারপরে একটা নির্বাচন হয়েছে, একই দিনে দুটো নির্বাচন হলো, একই ধরনের অর্ডারের মাধ্যমেই হলো। আমরা বিরোধী দল দুটাকেই গ্রহণ করলাম, শপথ নিলাম। সরকারি দল একটা শপথ নিল, আরেকটা নিল না। দেরিতে এসে তারা ব্যাখ্যা দিলেন যে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন। এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেননি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। যে এদের কথার 2 পয়সার কোনো মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। লজ্জা, সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না। ভালো হয়েছে, জাতি চিনে ফেলছে। এখন আর অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। ওখানে যা বলা হয় কার্যকরীতে তা লেখা হয়ে যায়, ইতিহাসের অংশ হয়ে যায়, যদি এটা এক্সপাঞ্জ না হয়ে থাকে। যেহেতু এই বক্তব্য এক্সপাঞ্জ হয়ে নাই, কাজেই এই আত্মস্বীকৃতিও রেকর্ড হয়ে থাকলো। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল। আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন।